আসসালামু আলাইকুম পোলাপান। অনেক রাত হয়ে গেছে, কালকে সকাল থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু। এখন আমাদেরও আসলে কিছুই করার নাই। পরের দিন সকাল 10টায় তোমাদের ফর্ম ফিল আপ শুরু, কিন্তু তোমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়েছে রাত 8টার পরে। সো এত দেরি করে ফেলায় তো আমাদের আর কিছু করার নাই, তাই তোমাদেরকে যত দ্রুত সম্ভব তোমাদের কিছু প্রশ্নের উত্তর সহ এই মেডিকেল ও ডেন্টাল কলেজের চয়েস লিস্ট কিভাবে সাজাতে হবে এটা তোমাদের কাছে এক্সপ্লেন করতেছে। ভাই, সার্কুলার দেওয়ার সাথে সাথে একটা যুদ্ধ শুরু হয় যে চারে কি মুগদা দিব নাকি চারে কি ময়মনসিং দেব। এখন এইটা একটু এক্সপ্লেন করে দেই যে কোনটা কখন দিবা, এবং আমি পুরো সিরিয়ালটা তোমাদেরকে একদম এই জায়গায় এক ঝলক যাতে দেখতে পারো, এবং তোমাদেরকে টাইপ করেও তোমাদেরকে পিডিএফ সহ দিয়ে দিব, কোনো টেনশন করে না। সো আমি আছি আব্দুল্লাহ আল নোমান, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো এইবার যেহেতু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথে হচ্ছে, সো আমাদের তিনটা অপশন থাকবে যে তুমি শুধুমাত্র শুধু মেডিকেল কলেজ এটা চয়েস করতে পারবা, অথবা শুধু ডেন্টাল কলেজ চয়েস করতে পারবা, অথবা মেডিকেল এবং ডেন্টাল কলেজ দুইটাই চয়েস করতে পারবা। গাধার মতন যে কোনো একটা চয়েস করো না ভাই, মেডিকেল এবং ডেন্টাল কলেজ সবগুলা চয়েস করো। এবং এইবার সিট কমাইছে 280টা সিট, আগে ছিল আমাদের যতগুলা, এবার করছে ভাই 5100 সিট করছে। কতগুলা ভাই? 5100। কয়েকটা মেডিকেল কলেজে সিট কমাইছে, কয়েকটা মেডিকেল কলেজে সিট বাড়াইছে। এখন দেখো, সিট কমানোটা লজিক্যাল, কারণ আমরা ঢাকা মেডিকেল কলেজে যখন পড়ি বা থাকি, আমাদের এখানে আবাসন সংকট। লেকচার গ্যালারিতে যখন সবাই যায়, জায়গা দিতে পারে না। সো সিট হুট করে বাড়ায় ফেলছিল, ওইটা আস্তে আস্তে তোমার একটা মিনিমাইজ করতেছে আর কি। সো এটা নিয়ে আফসোস করো না, এটা সবার জন্য সেম। সো যখন তুমি চয়েস করবা, শুধু মেডিকেল কলেজ চয়েস করলে কিন্তু তুমি 51টা মানে 5100 সিটের বিপরীতে লড়তেছো। শুধু ডেন্টাল কলেজ চয়েস করলে ভাই, শুধু ডেন্টাল কলেজে যতগুলো সিট সেটার বিপরীতে তুমি লড়তেছো। আর যখন মেডিকেল এবং ডেন্টাল কলেজ দুইটাই চয়েস করবা, তখন তুমি পুরাটার বিপরীতে লড়বা। সো তুমি দুইটাই চয়েস করবা। এখন এই যে তোমাদের বিজ্ঞপ্তিতে এইরকম একটা দৃশ্য দেখা যাবে, যে জায়গায় আসলে আমাদের মেডিকেল কলেজগুলোর নাম, কত সালে এস্টাবলিশড, এবং নাম্বার অফ সিটস, এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কলেজ কোড। সেটা কি? কলেজ কোড। এই কলেজ কোডটা গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা চয়েসটা বা চয়েস লিস্টে সাজাবো, তখন আমাদের এই কলেজ কোডের ভিত্তিতে 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 বেজে আমাদের সিলেক্ট করতে হবে। এখন তুমি যদি গাধার মতন এমন করো যে যেমনে আছে সিরিয়াল সেমনেই দিয়ে দিবা, কারণ ঢাকা মেডিকেল কলেজ সবার উপরে আছে, কিন্তু তারপরে দেখো চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেখানে ম্যাক্সিমাম চয়েস করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কারণ সেটা ঢাকায়। কিন্তু তার মানে এইটা না যে ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ ভালো না। তুমি মনে রাখবা, বাংলাদেশে যতগুলো সরকারি মেডিকেল কলেজ আছে সবগুলো ভালো। আমরা কিসের ভিত্তিতে এই কলেজ চয়েস লিস্টে এইভাবে সাজাই সেটাও তোমাদেরকে বলবো, বাট মনে রাখবো প্রত্যেকটা মেডিকেল কলেজ ভালো, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে সেম ডিগ্রি নেওয়া হয়। সো এইখানে আমাদের ডিসক্রিমিনেশন করার কিছু নাই, কিন্তু মানুষ নিজেদের হোম ডিস্ট্রিক্ট বা একটা চয়েসের ভিত্তিতে ওইটা করে আর কি। সো কলেজ কোডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখে দেখে পূরণ করবা। সো এটা হলো ডেন্টাল কলেজ, কতগুলো সিট আছে? মোট সিট হলো আমাদের 545টা। সো 5100 প্লাস 545 কত হয়? 5645টা সিট। এটার বিপরীতে এবার আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কালকে সকাল 10টা থেকে। সো আমরা আসলে যখন একটা মেডিকেল কলেজ চয়েস করি বা ডেন্টাল কলেজ চয়েস করি, তখন কিসের ভিত্তিতে চয়েস করি? দেখো, আমরা সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল হাইপোথেসিস, যে কোন মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যাটা বেশি। কারণ আমরা যখন শিখি না, আমরা আসলে ওই পেশেন্টের থেকেই শিখি। পেশেন্ট এক্সপোজার অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন থার্ড ইয়ারে উঠবা, থার্ড ইয়ার থেকে তুমি হাসপাতালে যাওয়া শুরু করবা, তখন থেকে যখন তুমি ওয়ার্ড শুরু হবে তোমার, তখন থেকে পেশেন্ট এক্সপোজার। যত বেশি পেশেন্ট, তত বেশি এক্সপোজার তুমি পাবা, তত বেশি শিখতে পারবা, এবং ইন্টার্নির টাইম এটা আরো বেশি ভূমিকা রাখবে। তারপরে গুরুত্বপূর্ণ হলো টিচার্স অ্যান্ড ফ্যাসিলিটিস। এটা যদিও তোমাদের খোঁজ নেওয়ার ক্যাপাবিলিটি নাই, তাই আমরা যেভাবে চয়েস লিস্ট সাজায় দেই সেটাই তোমরা অ্যাভেল করবা বা সেটাই তোমরা ফিল আপ করবা। বাট আসলে সত্য বলতে কি, অনেকগুলো মেডিকেল কলেজে না প্রপার টিচার এবং ফ্যাসিলিটিস নাই, এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের হলের অবস্থাই খারাপ। তার মানে এটা বলবো না যে ঢাকা মেডিকেল কলেজকে পরে দাও, এটার নতুন প্রকল্প আসবে। বাট এই যে আবাসন সংকট বা ফ্যাসিলিটি বা টিচার সংকটটা আপাতত ঢাকা মেডিকেল কলেজ বা যতগুলা আমাদের সিট বেশি বেশি মেডিকেল কলেজ সেগুলোতে কম, বাট যেগুলোতে ধরো সিট কম, এসব মেডিকেল কলেজে টিচার সংকট কিন্তু একটা বড় সমস্যা। সো টিচার, ফ্যাসিলিটিস আর রোগী, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে ভাই, আমাদের যে বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলো আছে, সেগুলো কিন্তু অনেক 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 বেশি পেশেন্ট পায়। সো ওইসব মেডিকেল কলেজে তুমি চয়েস দিতে পারো। দেন মোস্ট ইম্পর্টেন্ট ভাই, হোম ডিস্ট্রিক্ট। বিশেষ করে যারা চাটগাঁয়ে আছে তারা এটা ফিল করবে, কারণ চাটগাঁয়েরা এমন যে মেডিকেলে ফার্স্ট হইলেও অনেক চাটগাঁয়ে কি চায়, যে তাদের নিজস্ব জেলায় থাকবে। এটা তাদের নিজস্ব একটা ভাব, এবং আমি এটা সাপোর্ট করি যে নিজস্ব হোম টাউনে থাকা, এটা কিন্তু অনেক ভালো, আমার কাছে এটা অনেক ভালো লাগে।
এবং এইটা শুধু চিটাগাঙ্গে না, রাজশাহী মেডিকেল কলেজে একজন চলে গিয়েছিল আমাদের ব্যাচমেট ঢাকা মেডিকেল থেকে। এছাড়া আরো অনেক মেডিকেল কলেজে চলে যায়। এবং এর পাশাপাশি শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজেই না, তারা চয়েস লিস্টেও অনেক উপরে জায়গা দেয়। ধরো একজনের বাড়ি টাঙ্গাইল, যেমন আমার বাড়ি টাঙ্গাইল, সো আমি এই ক্ষেত্রে অনেক মেডিকেলের থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজে চয়েস লিস্টে আগে রাখবো। সো তোমার যে হোম ডিস্ট্রিক্ট সেটার ভিত্তিতে তুমি চয়েস লিস্ট সাজাইতে পারো। এখন ধরো তোমার ইচ্ছা যে তুমি ঢাকায় থাকবা, এরপরে তোমার হোম ডিস্ট্রিক্ট, ধরো তোমার হোম ডিস্ট্রিক্ট হলো বরিশাল, তুমি কি করলা, ঢাকার 4টাকে আগে দিলা, যে ঢাকা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এরপরে তুমি মুগদা দিবা কি দিবা না এটা তোমার উপরে। যদি তুমি ঢাকায় একদম বাধ্য থাকতে চাও মুগদা দিতে পারো, না চাইলেও তুমি দিতে পারো। এরপরে তুমি দিয়ে দেবা 4 নাম্বার বা 5 নাম্বারে তোমার বরিশাল মেডিকেল কলেজ, কারণ বরিশাল মেডিকেল কলেজে তোমার হোম টাউন। এবং হোম টাউনে মেডিকেল কলেজ হওয়া এটা যে কতটা হেল্পফুল, বা বাসা থেকে মেডিকেল কলেজ কাছে হওয়া, অ্যাটলিস্ট ধরো 2 জেলা আশেপাশে, এটা যে কতটা হেল্পফুল। যখন বন্ধু বান্ধবরা দেখি যে অনেক দূরে দূরে যায়, তখন এটা বোঝা যায় যে হোম টাউন কাছে থাকার ফ্যাসিলিটিসটা কি। সো হোম ডিস্ট্রিক্টের ভিত্তিতেও আমরা সাজাইতে পারি। এরপরে ভাই অ্যালামনাই। অ্যালামনাই জিনিসটা হলো একটা মেডিকেল কলেজ ঠিক কত আগে স্থাপিত, মানে ঠিক কত পুরানো। যত বেশি পুরানো তাদের অ্যালামনাই তত বড়, এবং অ্যালামনাই অনেক বেশি হেল্প করে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ভাই আমাদের এমবিবিএস ঢাকা। অনেকে কি চায় যে তোমার যখন পাশ করে বের হবে তখন নিজের নামের পাশে লাগাইতে চায় যে এমবিবিএস ডিউ। তো এটা কারা লাগাইতে পারে, যে আমাদের যেমন তোমরা এইচএসসি এসএসসি তে বোর্ড এক্সাম দিছো না, ঠিক তেমনই মেডিকেল কলেজে ওঠার পরে তোমরা 4টা প্রফেশনাল এক্সাম দিবা আমাদের কিছু ইউনিভার্সিটির আন্ডারে। যেমন আমরা ডিএমসি, তারপরে ঢাকার মেডিকেল কলেজগুলো, বরিশাল সহ ফরিদপুর, এরা কি ঢাকা ইউনিভার্সিটির অধীনে। তো এরা যখন একটা প্রফেশনাল এক্সাম পাস করে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির অধীনে পাস করে। তো 4টা প্রফেশনাল এক্সাম তারা ঢাকা ইউনিভার্সিটির অধীনে পাস করতেছে। তো তারা বের হয়ে যাওয়ার পর, ইন্টার্ন পাস করার পর, তারা যখন সার্টিফিকেট লাগাবে তারা এমবিবিএস ডিউ লাগাইতে পারে। তো এটা অনেকের ইচ্ছা থাকে এরকম লাগানোর। তো তখন তারা ডিউ এর আন্ডারে যেসব মেডিকেল কলেজ আছে সেগুলোতে তারা চয়েস দেয়। এটা তুমি কিভাবে জানবা কোনগুলো ডিউ এর? তুমি একটু পাবলিক মেডিকেল কলেজ লেখা গুগলে সার্চ দিবা, তুমি গুগলে সার্চ দিবা পাবলিক মেডিকেল কলেজেস লেখা। সো পাবলিক মেডিকেল কলেজেস লেখা সার্চ দেওয়ার পরে তুমি যদি প্রথম ওয়েবসাইটটাই ঢোকো, তখন তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এবং এই যে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, তখন ডিইউ 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 ডিইউ, সিএমইউ, আরএমইউ, এসএমইউ। সো এরকম ভাবে যারা ডিইউ পছন্দ, এমবিবিএস ডিইউ লাগাবা, তারা এটা ফলো করতে পারো। বুঝতে পারছো? সো এইটা হলো আমরা কয়েকটা ক্রাইটেরিয়ার কথা বললাম, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা আসলে কলেজের চয়েস লিস্টটা সাজাই। এখন যদি চয়েস লিস্টটা সাজাই তাহলে সেটা কেমন হতে পারে এটা একটু দেখে নিই। যে মেডিকেল কলেজগুলোর লিস্ট আমরা আগে দেখবো। তো 37টা সরকারি মেডিকেল কলেজ আছে আমাদের। তো সেটা যদি আমরা সাজাই, সেটা দেখতে হবে এমন যে শুরুতে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকার আমাদের 3টা মেডিকেল কলেজ, এটা সর্বসাধারণের জন্য, এটা সর্বসাধারণের জন্য যে সবাই যেটা দিতে পারবা। এখন আমি এই ডিবেটে যাব না যে 4 মুগদা দেবো নাকি 4 ময়মনসিংহ নাকি 4 চট্টগ্রাম, এই ডিবেটে আমি যাব না। এইটা সর্বজন স্বীকৃত এবং আমি নিজে এটা প্রেফার করি, তাই তোমাদেরকে বলতেছি যে 1 ঢাকা মেডিকেল কলেজ, 2 স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, 3 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এবং এই লিস্ট দেখে কখনো জাজ করবা না যে কোনো মেডিকেল কলেজ ভালো নাকি কোনো মেডিকেল কলেজ খারাপ। এইটা জাস্ট আমরা মানে সবকিছু বিবেচনায় একটা লিস্ট জাস্ট দিয়ে দেই। এই লিস্টটা জাস্ট ফর্মালিটি, তোমার পরীক্ষা সবার সাথেই দেওয়া লাগবে। সো এরকম একটা লিস্ট তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, কোনো টেনশন নেই, পিডিএফ দিয়ে দিব। বাট স্টিল এই লিস্টটা তুমি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ওকে? এবং এই জায়গায় যখন 1 2 3 4 এরকম ভাবে লিখছে, এগুলো কিন্তু কলেজ কোড না, এগুলো হলো সিরিয়াল। পাশে কলেজ কোডগুলো অবশ্যই মেনটেন করবে। যেমন ঢাকা মেডিকেল কলেজের এবার কলেজ কোড 11, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্ষেত্রে কত আমরা একটু দেখে আসি। যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্ষেত্রে কত, ভাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্ষেত্রে সেটা কত কত 18, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্ষেত্রে কত 18। সো এইভাবে তুমি প্রত্যেকটা কলেজ কোড লিখে রাখবা, লিখে 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 আমরা এই লিস্টটা সেভ করে রাখতে পারি। ঠিক আছে? সো এই লিস্ট আমাদের গেল, এই লিস্ট আমাদের গেল। এরপরে যারা শুধুমাত্র ঢাকায় থাকতে চায়, যারা শুধুমাত্র ঢাকায় থাকতে চায় বা ঢাকায় বাবা মা থাকে তাই তোমারও থাকতে হবে বলে এটা মনে হয়, তারা 4 মুগদা মেডিকেল দিতে পারো। এখন অনেকে মনে করতে পারে যে ভাই আপনি শুধুমাত্র যারা ঢাকায় থাকতে চায় তাদের জন্য বললেন, তার মানে হয়তো এটার মধ্যে ফ্যাসিলিটিস নাই বা কিছু নাই। এমন কিছু না। ঢাকার মেডিকেল মানে এটা অনেক রোগী পায়, ঢাকার মেডিকেল মানে এটা অনেক পরিমাণে রোগী পায়, এটা ইনফ্রাস্ট্রাকচার এরা নতুন। সো এদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, অনেক ডেভেলপড। সো তুমি ঢাকায় না থাকতে চাইলেও বা ঢাকায় থাকা বাধ্যতামূলক না হলেও তুমি 4 মুগদা দিতে পারো। বাট এই ডিবেটে এখন জড়ায়ও না, এই ডিবেটে জড়ানোর প্রয়োজন নাই। তো শুধুমাত্র যে যারা ঢাকামুখী হতে চাও বা ঢাকাতেই তোমার বাবা মা থাকে, তুমিও থাকতে চাও, তাই যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি এই লিস্টটা
সাজাইতে পারো। ওকে, সো এটা হলো যারা ঢাকামুখী হতে চাও, আর এইটা সর্বসাধারণের জন্য। ওকে, ঠিক আছে। এবং আমি তোমাদের একটা স্টোরি শেয়ার করি, সেটা হলো আমার একজন বন্ধুর, সে 117তম হয়েছিল, কিন্তু 117তম হওয়ার পরেও সে ঢাকা মেডিকেল কলেজ ট্রিটমেন্টটা পায়নি। যেমন আসলে চান্স পাওয়ার পরে ঢাকা মেডিকেল কেন্দ্রিক হয়ে যায় সবাই, যে ঢাকা মেডিকেল কলেজে যারা চান্স পাইছে এদের নিয়ে শুধু সেলিব্রেশন, যদিও এটা হওয়া উচিত না, বাট স্টিল এটা হয়, এটা আমাদের কালচার হয়ে উঠছে। সো আমার একটা ফ্রেন্ড, সে 117তম হয়ে এই সেলিব্রেশনে অংশ নিতে পারে নাই। তার কারণটা কি? আমাদের বছর একদম প্রথম মার্ক, মানে প্রথম যে নামটা ছিল এটা ছিল নোয়াখালী মেডিকেলের। সো সে কি করছে, কলেজ কোড দেখানে সবগুলো সিরিয়ালি দিয়ে গেছে। তো সে 117তম হয়েও সে নোয়াখালী মেডিকেল কলেজে শুরুতে চান্স পেয়েছে, অনেক ভালো একটা মেডিকেল কলেজ। কিন্তু কি হয়েছে, যে সে শুরুতে দেওয়ায় সে ঢাকা মেডিকেল কলেজে সে যে চান্স পেয়েছে এটাই কেউ জানে না। পরবর্তীতে মাইগ্রেশন এসে ঢাকা মেডিকেলে চলে আসছে। বাট এই যে শুরুতে একটা মানে ভুল করে ফেলা, এই ভুলে যাতে তোমরা না পড়ো, তাই কলেজ কোডগুলো ভালোভাবে মেনটেন করবা। ওকে, এরপরে ডেন্টাল কলেজগুলো সাধারণ আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, কারণ মুখ দেয় আমাদের কোনো ডেন্টাল কলেজ নাই আপাতত, ভবিষ্যতে হইতে পারে। সো আমাদের 1 ঢাকা ডেন্টাল কলেজ, 2 স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, 3 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, এবং তারপরে যা যা আছে এভাবে সিরিয়ালি আমরা দিতে পারি। ওকে, সো এই 9টা ডেন্টাল কলেজ, মোট সিট কয়টা? 545টা। সো আশা করি চয়েস লিস্ট কিভাবে সাজাবা এটা ক্লিয়ার হইছো। মাথা ঠান্ডা করো, কালকে মানে 11 তারিখ, মানে 11 নভেম্বর সকাল 10টা থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু। একদম শুরুতে বা ধরো 1-2 ঘন্টার মধ্যেই, শুরুতে একদম প্রথম 1 ঘন্টা একটু ওয়েবসাইট ডাউন থাকে, সার্ভার ডাউন হয়ে যায় সবাই একসাথে ট্রাই করার কারণে। তুমি প্রথম 2-3 ঘন্টার মধ্যে চেষ্টা করবা ফর্ম ফিল আপটা করে ফেলার, কারণ এই কলেজ চয়েস লিস্টের চেয়েও আরেকটা চয়েস লিস্ট আছে ওই জায়গায়, সেটা হলো আমাদের কোথায় সিট পড়বে, সিট প্ল্যানের জন্য আমাদের চয়েস দিতে হয়। সো সেই চয়েস লিস্ট আবার ওইখানে দিলে যদি কেউ দেরিতে ফিল আপ করে, তার মানে সে শুরুতে যেটা দিচ্ছে ওটা নাও পাওয়ার সম্ভাবনা হইতে পারে। এর জন্য আর কি শুরুতে ফিল আপ করতে হয়। সো শুরুতে সাবধানের সহিত ফিল আপ করবা, এবং তোমাদের টেলিটক সিম লাগবে, যা যা লাগবে এটা সার্কুলারের যে হাইলাইটস আছে সেখানে তোমরা পেয়ে যাবা। ওকে, সো আজকের এই কলেজ চয়েস লিস্ট কিভাবে সাজাবো ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।